সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী আজ এসেছি ঢাকা এভার কেয়ার হসপিটাল, অর্থাৎ যার পুরো নাম ছিল অ্যাপোলো হসপিটাল ঢাকা। আপনারা জেনে থাকবেন এই এভার কেয়ার হাসপাতালটি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। ইহা দেখতে যেমন মনোরম, তেমনি চিকিৎসার ক্ষেত্র খুবই উন্নত। জানা যায় উক্ত হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন 90 জন উন্নত মানের ডাক্তার। হাসপাতালটি খুব মনোরম পরিবেশে নিরিবিলি স্থানে অবস্থিত। উক্ত হাসপাতালে 425টি শয্যা বিশিষ্ট হাসপাতাল বলে আমরা জানতে পেরেছি। সম্মানিত গাইজ, উক্ত হাসপাতালটি অর্থবিত্ত বড় লোকদের হাসপাতাল। সারা বাংলাদেশের মধ্যে একটি উন্নত চিকিৎসা নেওয়ার মতো হাসপাতাল। আমরা যতটুকু জানতে পেরেছি, শুধু বাংলাদেশি নয়, বাইরে যারা আমাদের দেশে অবস্থান করছেন তারাও এই হাসপাতালেই চিকিৎসা নেওয়ার জন্য আসেন। আপনারা দেখতে পাচ্ছেন উক্ত হাসপাতালের অবকাঠামো খুবই সুচারু ও রুচিশীল। সম্মানিত গাইজ, আপনাদেরকে আরও জানিয়ে রাখি, চেয়ারে আপনারা যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন তিনি হলেন গাজীপুর তথা টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী শাহাবুদ্দিন সরকারি স্কুল অ্যান্ড কলেজের সুনামধন্য অধ্যক্ষ আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি কল ব্রিডার স্টোর অপারেশন করার জন্য উক্ত হসপিটালে এসেছিলেন। জানা যায় উক্ত অধ্যক্ষ শুধু একজন শিক্ষকই নয়, তিনি একটি এতিমখানা, মসজিদ এবং বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত আছেন। শুধু তাই নয়, তিনি কয়েক বছর পূর্বে শিক্ষিত বেকার যুবকদেরকে নিজ প্রতিষ্ঠানে চাকরি দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন। এভাবে তিনি অক্লান্ত মানুষের সেবা করে নিজের জীবনকে উৎসর্গ করার চেষ্টা করেছেন। আর এই অপুরন্ত ভালোবাসা হৃদয়ের মানুষটি চিকিৎসার জন্য এভার কেয়ারের হাসপাতালে ডাক্তার ফি.কে সাহার অধীনে ভর্তি হয়েছেন। আজ ওনার অপারেশন করার দিন, তাই ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে দেওয়া হচ্ছে। উনি এবং ওনার পরিবারবর্গ, আত্মীয় স্বজন, পরিচিত পরিজনদের কাছে দোয়া চেয়েছেন। সম্মানিত গাইজ, পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে টঙ্গী শাহাবুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের সুনামধন্য অধ্যক্ষ আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন। আপনারা এই বসা অবস্থায় যাদেরকে দেখতে পাচ্ছেন ওরা সকলেই হলো টঙ্গী শাহাবুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তারা তাদের অধ্যক্ষকে দেখার জন্য এভার কেয়ার হাসপাতালে এসেছেন। সম্মানিত গাইজ, এভার কেয়ার হাসপাতালের সেবা গ্রহণকারী অনেকের মুখে অভিযোগ পাওয়া গিয়েছে যে অনেক ডাক্তার তাদের নিজের এবং হাসপাতালের বিভিন্ন বিল বাড়ানোর জন্য রোগীকে রিলিজ না দিয়ে হাসপাতালে রাখার চেষ্টা করেন। শুধু তাই নয়, অপারেশন করার পরও বিনা কারণে বিভিন্ন টেস্ট করানোর অভিযোগ উঠেছে। আমরা এভার কেয়ার হাসপাতালের ঊর্ধ্বতর কর্মকর্তা বিন্দু এমডি এবং সিইও ডক্টর রত্নদীপ সরকার, বর্তমান চেয়ারম্যান কুনান্দাম্যান, ম্যানেজিং ডাইরেক্টর খন্দকার মনিরুদ্দিন, মোহাম্মদ মঈনুদ্দিন, টিপু মুন্সি সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট তদন্ত সাপেক্ষে এ ধরনের অনৈতিক কাজে বন্ধ করার জন্য অনুরোধ করব। সম্মানিত গাইজ, আবার কোনো এক সময় আপনাদের মাঝে নতুন কোনো স্থানের দৃশ্য বা খবর নিয়ে আসার প্রত্যাশা রেখে আজ রাখছি। বসন্ত বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, এভার কেয়ার হাসপাতাল, অ্যাপোলো, বসুন্ধরা, ঢাকা।